পদত্যাগপত্র জমা দেওয়ার কোনো বিধানই নেই সংবিধানে। 13 সেপ্টেম্বর 2024 প্রথমবারের মতো শেখ হাসিনার একটি অডিও কল থেকে জানা গেল তিনি আসলে পদত্যাগই করেননি। আমি তো পদত্যাগ করি নাই। কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। এদিকে ইউনূস বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় ভুয়া পদত্যাগপত্রের ছবি। আরো প্রাসঙ্গিক হয়ে ওঠে শেখ হাসিনার পদত্যাগপত্রের বিষয়টি। 19 অক্টোবর 2024 মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমানকে সাক্ষাৎকারকালে রাষ্ট্রপতি জানালেন তার কাছে কোনো পদত্যাগপত্র নেই। সেনাপ্রধান এবং মন্ত্রিপরিষদ সচিবেরও একই বক্তব্য। তাহলে শেখ হাসিনার পদত্যাগপত্র আসলে কোথায়? তিনি কি আদৌ পদত্যাগ করেছেন? নিয়ম অনুযায়ী রাষ্ট্রপ্রধান যখন পদত্যাগ করে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে তার গ্যাজেট প্রকাশিত হয়, কারণ গ্যাজেট প্রকাশের মাধ্যমেই জনগণকে বিষয়টি অবহিত করা হয় এবং তা আইনগত বৈধতা পায়। তাহলে কি শেখ হাসিনার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের কাছে? আইন উপদেষ্টা আসিফ নজরুলও পদত্যাগপত্র দেখাতে পারলেন না। উল্টো সংবাদ সম্মেলন ডেকে রাষ্ট্রপতির প্রতি উষ্মা প্রকাশ করলেন। রাষ্ট্রপতি কেন 5 আগস্টে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন তার কাছে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন? প্রশ্ন হচ্ছে, আসিফ নজরুলের কাজ কি রাষ্ট্রপতির ভাষণ দেখানো নাকি গ্যাজেট দেখানো? 75-এ খন্দকার মোশতাকের ক্ষমতাচ্যুত, 90-এ স্বৈরশাসক এরশাদের পদত্যাগ, 96-এ অবৈধভাবে একতরফা নির্বাচনের জন্য খালেদা জিয়ার পদত্যাগের গ্যাজেট প্রকাশিত হলে আসিফ নজরুল কেন শেখ হাসিনার পদত্যাগের গ্যাজেট প্রকাশ করতে পারল না? কারণ গ্যাজেট প্রকাশে প্রথম শর্ত পদত্যাগপত্র থাকতে হবে। যেহেতু পদত্যাগপত্রই নেই, তাই গ্যাজেট আসবে কোথা থেকে? পদত্যাগপত্র নিয়ে এই যখন অবস্থা, তখন সমন্বয়ক ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে জাতির সামনে শেখ হাসিনার মৌখিক পদত্যাগের এক হাস্যকর তথ্য হাজির করল, সংবিধানে যার কোথাও কোনো অস্তিত্বই নেই। আবার প্রধানমন্ত্রীর মিথ্যা পদত্যাগের গল্পের পর অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার প্রশ্নে সুপ্রিম কোর্টের মতামত আনা হয় এবং সংবিধানের 106 অনুচ্ছেদের রেফারেন্স দেওয়া হয়। কিন্তু সংবিধানের 106 অনুচ্ছেদে আছে, যদি কোনো সময় রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এইরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হইয়াছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে যাহা এমন ধরনের ও এমন জনগুরুত্ব সম্পন্ন যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন, তাহা হইলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করিতে পারিবেন এবং উক্ত বিভাগ স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে স্বীয় মতামত জ্ঞাপন করিতে পারিবেন। লক্ষণীয় হল, আইনের এরূপ কোনো প্রশ্ন মানে আইনটি থাকতে হবে আগে, তারপর তার ব্যাখ্যা বিষয়ে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মত চাইতে পারেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বিষয়ে তো কোনো আইনই নেই সংবিধানে, অর্থাৎ আইনটি তো অস্তিত্বশীল নয়। তাহলে ব্যাখ্যা কিসের? এ ব্যাপারে 6 আগস্ট প্রথম আলো আওয়ামী লীগের কঠোর সমালোচক সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিকের একটি উপসম্পাদকীয় প্রকাশ করে, যেখানে তিনি কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন সাংবিধানিকভাবে সম্ভব যে নয় সেটা সাহসের সাথে ব্যক্ত করেছিলেন। একই কথা তিনি বিবিসি বাংলাকেও বলেছিলেন। বলা বাহুল্য, 5 আগস্টের পর প্রথম আলোর নিয়মিত এই লেখকের এটাই ছিল পত্রিকাটিতে শেষ লেখা। পরবর্তীতে সংবিধান সংস্কার কমিটি থেকে শাহদিন মালিককে বাদ দিয়ে সেখানে এনে বসানো হয় মার্কিন নাগরিক ও সিআইএ এজেন্ট আলী রিয়াজকে। সংবিধান বহির্ভূতভাবে অন্তর্বর্তীকালীন নাম দিয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার কাঠামো গঠিত হয়েছে তার পুরোটাই করা হয়েছে সাংবিধানিক জালিয়াতির মাধ্যমে। সাংবিধানিক জালিয়াতি ধরা পড়ে সুপ্রিম কোর্টের রেফারেন্সেও। সম্প্রতি 5 আগস্ট থেকে সেনা হেফাজতে থাকা ব্যক্তিদের যে তালিকা প্রকাশ করেছে আইএসপিআর, তাতে দেখা যাচ্ছে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এম এনায়েতুর রহিম পরিবার সহ ক্যান্টনমেন্টে ছিলেন। তাহলে তারা কিভাবে এই শুনানিতে অংশ নিলেন? তার মানে তৎকালীন প্রধান বিচারপতি খোদ উপস্থিত ছিলেন না ফুল কোর্ট সভায়। আর এই রেফারেন্সের কোথাও উল্লেখ নেই যে এই শুনানি ভার্চুয়ালি হয়েছে। ভার্চুয়ালি শুনানির নজির বাংলাদেশে আছে, কিন্তু সেটা রেফারেন্সে উল্লেখ থাকে, কিন্তু এখানে সেটা উল্লেখ নেই। মূল কথা, শেখ হাসিনা পদত্যাগ করেননি। শেখ হাসিনা এখনো বৈধভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেটা ইউনূস গ্যাং ভালো করেই জানে। এজন্যই তারা সংবিধানের বাতিল চায়, জুলাই সনদ চায়, রাষ্ট্রপতি সেনাপ্রধানের পদত্যাগ চায়।
কারণ এরা খুব ভালো করেই জানে এদের সাংবিধানিক ভিত্তি তো নাই, কোনো ধরনের বৈধতাও নেই। শেখ হাসিনা পদত্যাগ করেননি এই দাবি শেখ হাসিনা নিজে যেমন করেছেন, তেমনি পদত্যাগপত্র পাননি বলে জানিয়েছেন রাষ্ট্রপতিও। এরপর যেটা বাকি রইল সেটা হলো অবৈধভাবে ক্ষমতা দখলকারী এই ইউনুস গংয়ের বিচার।